ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিও মাধ্যমে। আর এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি 2017 সালের যে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম হয়েছিল, তো তার অ্যারিথমেটিকের সলিউশনটা। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। আগামীতে যে এসএসসির গ্রুপ সি এবং ডির পরীক্ষা হতে চলেছে, তো সেখানে তোমরা বুঝতে পারবে কীরকম ধরনের প্রশ্ন এসেছিলো। আর ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখে নিই, তোমরা সকলেই জানো যে গ্রুপ সি এবং ডি সিলেবাস সম্পর্কে সকলেই অবগত। তো আমাদের একটুখানি এক ঝলক বলে নিই। দেখো, বলেছে এখানে গ্রুপ ডির যে সিলেবাসটা আছে সেখানে হচ্ছে দুটো পোর্শন থাকবে। একটা হচ্ছে লজিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক। আগের বার 2017 সালে যখন হয়েছিল তখন লজিক্যাল রিজনিং এই পোর্শনটা ছিল না, এবার নতুন অ্যাড করা হয়েছে, এটা 10 নম্বর করা হয়েছে এবং অ্যারিথমেটিক 10 নম্বর। 15 নম্বর ছিল, সেখানে 10 করে 20 নম্বর করা হয়েছে। আর গ্রুপ সি যেটা আছে সেখানে হচ্ছে লজিক্যাল রিজনিং আছে 10 নম্বর এখানে, আর অ্যারিথমেটিক আছে টোটাল 20 নম্বর। তো আমরা এই অ্যারিথমেটিক এবং লজিক্যাল রিজনিং দুটোরই প্র্যাকটিস সেট, এই সমাধান 2017 সালের সমাধানটা করানোর পরে আমি বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সেখানে দেখবে তোমরা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তো ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখে নিই আজকে 2017 সালের গ্রুপ সিতে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো। আর এই ভিডিওটা আমি দুটো পার্টের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। গ্রুপ সি এবং গ্রুপ ডি মোট যে 35টা কোশ্চেন এসেছিলো, 20টা আর 15টা মিলিয়ে, তো দুটো ভিডিওর মাধ্যমে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আসো দেখুন, এই আজকের প্রথম কোশ্চেন কী বলেছে। বলেছে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো। এখন দেখো, একটা বস্তুকে যদি আমি প্রথমে A% ছাড় দিলাম, তারপরে আবার B% ছাড় দিলাম, পরপর ছাড় দিচ্ছি, তাহলে এটার অ্যাকচুয়ালি রুল হচ্ছে আমাদের মোট আলটিমেটলি কত ছাড় হবে সেটার সূত্র হচ্ছে A+B মাইনাস AB বাই 100 বা 100 এত পার্সেন্ট, এটা হচ্ছে সূত্র। তো এখান থেকে পরপর বলেছে 36% এবং 4%, এটার সমতুল্য ছাড় কত হবে। এর জায়গায় 36 আর বির জায়গায় যদি 4 বসিয়ে দাও তাহলে হবে হচ্ছে 40 মাইনাস 36 ইন্টু 4 করলে দাঁড়াবে হচ্ছে 4 36 হচ্ছে 4 4 24 4 হাতে 14, 144, 144 বাই 100 এত শতাংশ। এখন দেখো বলেছে এইখানে বলেছে 40% আর এইটা মিলিয়ে হলো আমাদের এত পার্সেন্ট, তাহলে এই দুটোর পার্থক্য কত হবে। নিশ্চয়ই 40 থেকে 40 কেটে যাবে, তাহলে থাকবে পরে আমাদের 144 বাই 100। তাহলে 40 থেকে যদি এটা বাদ দাও তাহলে দেখো 40 মাইনাস 144 বাই 100 হয়, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 144 বাই 100 এত শতাংশ আমাদের আলটিমেটলি সার হবে। তাহলে 500 টাকার উপরে এত শতাংশ সার, সেই টাকাটা কত হয় আমরা দেখে নিই। 500 টাকা গুণ 144 বাই 100, 100 শতাংশ, শতাংশ মানে হচ্ছে 1/100। ঠিক আছে, এবার তাহলে এটা 100 দিয়ে এটাকে যদি কাটি তাহলে এটা থাকে 5, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হচ্ছে 20, 20 দিয়ে এটাকে কাটলে 10, 2 দিয়ে কাটলে পরে আর 2 দিয়ে কাটলে এটা থাকে 72, তাহলে আসছে আমাদের 72/10 মানে হচ্ছে 7.2 এত টাকা। তাহলে 500 টাকার উপরে 40% ছাড় এবং 500 টাকার উপরে পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হচ্ছে 7.2 টাকা। অপশান বিতে দেখো আছে 7.2 টাকা, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেন। আশা করি বুঝতে পারলে, কারোর কোনো সমস্যা হবে না। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগছে। বেশ ভালো কথা। এবার বলছে আরও দুটো মেশিন যদি বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কম সময় লাগবে। এখানে তাহলে দেখো যন্ত্রাংশটা বলেছে আগেও 1000টা যন্ত্রাংশ তৈরি হতো, এখনও সেম সংখ্যক যন্ত্রাংশ তৈরি করে, সুতরাং যন্ত্রাংশটা আমি আমাদের হিসাবের মধ্যে আনবো না। আমাদের কী কী জিনিস আছে, একটা হচ্ছে মেশিন সংখ্যা, টোটাল হচ্ছে আমাদের মেশিন সংখ্যা, আর টোটাল আমাদের দিন কত লাগছে। দেখো প্রথমে হচ্ছে 16টা মেশিন ছিল, কত দিন লাগছিল, 27 দিন লাগছিল। আর এখন বলেছে আরও দুটো মেশিন বসানো হয়েছে, তাহলে দুটো মেশিন যদি বসানো হয় 16 + 2 মানে 18টা হবে, তাহলে আমাদের কত দিন লাগবে আমরা দেখে নেব প্রথমে আগে কত দিন লাগছে। তাহলে দেখো, মেশিনের সংখ্যা যদি আমাদের বেশি হয়ে যায় তাহলে আমাদের সেই যন্ত্রাংশ তৈরি করতে সময়টা বেশি লাগে না কম লাগে, নিশ্চয়ই কম লাগবে। তাহলে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি মেশিন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাদের এখানে ভগ্নাংশটা কি হয়, আমরা ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশটা যেরকম থাকে সেরকমই বসে যায়। তাহলে আমাদের ভগ্নাংশটা হবে এক্ষেত্রে 16/18, এটা করলে যা হবে সেটাই ভগ্নাংশ হবে। আর যদি সরল সম্পর্ক হতো তাহলে ভগ্নাংশটা উল্টে যেত, অর্থাৎ 18 উপরে আসতো নিচে 16 আসতো। আর এক্ষেত্রে দিন সংখ্যা কত বলেছে, এখানে একটা মান দেওয়া আছে দিন সংখ্যা 27, তাহলে এই ভগ্নাংশটার সঙ্গে 27 দিয়ে গুণ করতে হয়, তাহলে টোটাল আমাদের দিন সংখ্যাটা বেরিয়ে যায়। তাহলে এটা করলে আসবে 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলে 3 9 27, 2 দিয়ে 16 কাটলে 8, তাহলে 3 8 কত হচ্ছে 24। তাহলে আমরা দেখতে পেলাম এখন যে
যদি মেশিনের সংখ্যা 18টা হয়ে যায় তাহলে আমাদের দিন সংখ্যা 27-এর বদলে 24 দিন লাগছে। তাহলে দিন সংখ্যা কতদিন কম লাগবে? আগে 27 দিন লাগতো, এখন 24 দিন লাগছে। তাহলে 27 মাইনাস 24 করলে মোট আমাদের 3 দিন কম লাগছে। তো সেটাই আমাদের প্রশ্নে চেয়েছে, বলেছে কত কম লাগবে। 3 দিন কম লাগবে। অপশান এতে আছে 3 দিন। অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথমে একসঙ্গে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার বাজবে? দেখো এই ধরনের অঙ্ক যখনই থাকে তখন এই যে যে এত সেকেন্ড বাদে বাদে বাজছে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এইটা হচ্ছে আমাদের লসাগু করতে হয়। তো এটা লসাগু করলে আমরা কত পাবো? দেখো যদি 9, 6, 4, 10 এবং 8 আছে, তাহলে এদের যদি লসাগু করো দেখো কত হয়। প্রথমে 2 দিয়ে ভাগ করছি 9, 6 মানে হচ্ছে 3, 2, 5, 4। এবার কি করছি, আবার 2 দিচ্ছি, 9, 3, 2 এ কিছু থাকছে না, 5 এখানে 2। এটাকে যদি 3 দিয়ে করো, 3 এখানে থাকছে 1 কিছু থাকছে না, আর এখানে থাকছে 5 আর 2। তাহলে লসাগু কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, আর 90 ইন্টু 4 মানে 4 9 36, অর্থাৎ 360 সেকেন্ড। ঠিক আছে, এগুলো সব সেকেন্ডে আছে। তাহলে 360 সেকেন্ড বাদে বাদে একসঙ্গে ওরা বাজবে। তাহলে 360 সেকেন্ড মানে হচ্ছে, 360 সেকেন্ড মানে কত মিনিট? 6 মিনিট। 6 মিনিট। তাহলে প্রত্যেক 6 মিনিটে, ঠিক আছে, 360 প্রত্যেক 6 মিনিট বাদে বাদে ওরা সবাই ওই 5টা ঘন্টা একসঙ্গে বাজছে। তাহলে আমাদের বলেছে কত, বলেছে যে 1 ঘন্টায়, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে আমরা কি জানি 60 মিনিট। 60 মিনিট, তাহলে 60 মিনিটকে যদি আমরা 6 মিনিট দিয়ে ভাগ করি তাহলে টোটাল আমাদের কত দাঁড়াচ্ছে? 10। অর্থাৎ 1 ঘন্টায় ওরা 10 বার বাজবে। এখন বলেছে, আমাদের প্রশ্ন করেছে, বলেছে প্রথমে একসঙ্গে বাজবার পর থেকে 1 ঘন্টা, প্রথমে একবার বেজেছে, তারপরে আবার 1 ঘন্টায় সেগুলো কতবার বাজবে, অর্থাৎ এই 10-এর সঙ্গে আরও একটা যোগ করতে হবে। তাহলে অপশান হচ্ছে 11। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। মোট 11 বার বাজবে 1 ঘন্টায়, প্রথমবার বাজার পরের থেকে। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাতটা কত হবে? তাহলে দেখো আমরা জানি প্রাপ্য লাভ কি হয়। ওরা যে মূলধনটা বিনিয়োগ করে এবং সেটা কত সময়ের জন্য বিনিয়োগ করে, মূলধন এবং সময়টাকে যদি গুণ করা হয় তাহলে সেটাই হচ্ছে তার লাভের অনুপাত। তাহলে দেখো এর মূলধনটা কত কত বিনিয়োগ করেছে। এ আর বি এর মূলধনের অনুপাতটা হচ্ছে 1200 টাকা, আর বি হচ্ছে 750 টাকা। তাহলে এটা, আর সময়, এক্ষেত্রে সময়টা কত? এ বলেছে 5 মাসের জন্য আর বি 4 মাসের জন্য। তাহলে এ 5 মাসের জন্য আর বি 4 মাসের জন্য। তাহলে অ্যাকচুয়ালি এদের এ আর বি এর লাভের অনুপাত কত হবে? লাভের অনুপাত নিশ্চয়ই এটা হবে, মূলধনকে সবসময় কী হচ্ছে, যত টাইমের জন্য মানে ইনভেস্ট করছে, ঠিক আছে, বিজনেসটা, সেই টাইমটার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে, এখানে বিয়ের অনুপাত 750 টাকা, সেটা 4 মাসের জন্য ঘটেছে, তাহলে এটা হচ্ছে মোট প্রফিট। এবার 5 দিয়ে এটাকে একটা শূন্য প্রথমে কেটে নাও, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 5 25-এ 5 15-ই 75, তাহলে এখানে আসছে 15 ইন্টু 4, আর এখানে থাকছে 120, শুধু 20। 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 30, আর এখানে দাঁড়াচ্ছে 15, তাহলে 30 দিয়ে 15কে কাটলে 2:1। অর্থাৎ আমাদের লাভের অনুপাতটা যেটা আছে, এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত, সেটা হচ্ছে 2:1। কোথায় আছে 2:1? সিতে আছে 2:1। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু। তো দশমিকের গসাগু এবং লসাগু এগুলো বের করার যে রুল আছে, সেই রুল থেকে আমরা জানি যে দেখো 1.7, দেখো 1.7 মানে কত? 17/10। আর 17, আর 0.51 এটা মানে লেখা যায় 51/100। আর এখানে লেখা যাচ্ছে 0.153, এটা মানে হচ্ছে 153 দশমিকের জন্য 1 আর 3টে শূন্য হবে, তাহলে এটা। এখন আমরা জানি ভগ্নাংশের যদি গসাগু হয় তাহলে এইগুলোর গসাগু মানে হচ্ছে এইগুলোর গসাগু, সেটার গসাগু হচ্ছে, তাহলে উপরে যার যেটা বের করতে বলে আমাদের 17, 51 আর 153, এদের কি করব আমি, এর গসাগুটা বের করতে হবে। আর নিচেই যে সংখ্যাগুলো থাকবে 10, 100
এবং 1000 এই সংখ্যাগুলোর কী হবে, লসাগু বের করবে। এইটাই হচ্ছে ভগ্নাংশের গসাগু এবং লসাগু নির্ণয় করার সূত্র। আমাদের যদি গসাগু চাই তাহলে উপরে যে সংখ্যাগুলো লব যেগুলো থাকবে সেই লবগুলোর আমাদের কী করতে হয়, গসাগু বের করতে হয়, আর নিচে হরগুলো যেগুলো আছে সেগুলো লসাগু বের করতে হয়। যদি এখানে বলতো আমাদের লসাগু বের করতে হবে, তাহলে আমরা কী করতাম, লবগুলোর আমরা লসাগু বের করতাম, আর নিচেই যে হরগুলো আছে সেগুলোর আমরা গসাগু বের করতাম। তাহলে দেখো এখানে 17, 51 এবং 153 এদের গসাগু কত হবে, সবগুলো 17 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে 17 হচ্ছে সব থেকে ছোটো, তাহলে 17ই হচ্ছে এদের গসাগু। কারণ কি 3 17 51, আর হচ্ছে এখানে 6 17 হচ্ছে 153, মানে 51কে 3 দিয়ে গুণ করলে 153 হয়। তাহলে এদের গসাগুটা হচ্ছে 17, আর নিচেই এদের লসাগু দেখো 10, 100 এবং 1000 এদের লসাগু কত হবে, 1000 হবে। তাহলে এটা করলে পরে দাঁড়াবে হচ্ছে 0.017, 0.017, এইটা হচ্ছে এদের গসাগু। কোথায় আছে, অপশান সিতে আছে 0.071। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে ভগ্নাংশের গসা এবং লসাগু নির্ণয় করা যায়। তো চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে। দেখো বলেছে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েল বসাতে হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে। 14 জন লোকে কাজ করছে, কতদিন করে লাগছে, 12 দিনে একটা টিউবওয়েল বসাতে পারছে। এবার বলছে যদি 8 দিনে টিউবওয়েলগুলো বসাতে হয় তাহলে আমাদের কী হবে। তাহলে এখানে কি আছে, কি চেয়েছে, কি অতিরিক্ত লোক চেয়েছে। তাহলে লোক সংখ্যা আমাদের যে ম্যান আছে, ম্যান সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো, আর এখানে দিন সংখ্যা কী আছে সেটা আমাদের বাঁ দিকে থাকবে। প্রথমে দেখো, প্রথমে আমাদের 12 দিন লাগছিল, কতজন, 14 জনে বসাতে পারছিল। এখন বলছে 12 দিনের জায়গায় ওদের শর্ট টাইম হয়ে গেছে, টাইম কম গেছে, বলছে 8 দিনেই ওটা কমপ্লিট করতে হবে। তাহলে নিশ্চয়ই লোক সংখ্যা বেশি লাগাতে হবে। তাহলে দেখো দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার কী হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে। কারণ লোক সংখ্যা যদি কমে যায় তাহলে আমাদের লোক সংখ্যা কী হবে, বাড়াতে হবে। কারণ অল্প দিনের মধ্যে বেশি কাজ করাতে হলে পরে লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমরা কি বলেছিলাম, ভগ্নাংশটা কি হয়, ভগ্নাংশটা যেরকম হচ্ছে সেরকমই বসছে, অর্থাৎ ভগ্নাংশটা হবে 12/8। আর এখানে কত আছে, এখানে ছিল 14, তাহলে এটা দিয়ে গুণ করো। 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে এটা 7, 4 দিয়ে এটা কাটলে 3, 4 12, তাহলে 3 7 21। টোটাল আমাদের 21 জন লাগছে। আর যদি আগে প্রথমে 12 দিন করছিল, 12 দিনে করতে হলে ওদের 14 জন লাগছিল। এখন বলছে 8 দিনে করতে হবে। 8 দিনে করলে পরে ওখানে লোক সংখ্যা কত লাগবে, আমাদের 8 দিনে করতে হলে আমাদের লোক সংখ্যা 21 জন দরকার ওই হিসাবে। তাহলে আমাদের 14 জন লোক তো অলরেডি কাজ করছে, আর দরকার আমাদের 21 জন। তাহলে আরও নতুন করে কতজন লোককে নিয়োগ করতে হবে, 7 জন লোককে নিয়োগ করতে হবে। 21 মাইনাস 14, তাহলে টোটাল আমাদের 7 জন নিয়োগ করতে হবে। অপশান বিতে আছে 7 জন, 7%। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। দেখো এটাকে আমরা দুইভাবে করতে পারি। প্রথমে হচ্ছে 10% এবং 20% এদের সমতুল্য ছাড়। আমি আগেই বলেছিলাম যে সমতুল্য ছাড়ের সূত্র হচ্ছে A% আর B%-এর সমতুল্য ছাড় যদি পরপর ছাড় দেওয়া হয় তাদের সূত্রটা হচ্ছে A প্লাস বি মাইনাস AB বাই 100, এত পার্সেন্ট ছাড়। তাহলে এখানে 10 এবং 20 এটার সমতুল্য ছাড় হচ্ছে 10 আর 20 মিলে হচ্ছে 30, মাইনাস 200/2 মানে 2 বিয়োগ করো এত পার্সেন্ট সমান সমান হচ্ছে 28%। এখন এই দুটো সমতুল্যের ছাড় হলো 28%। এবার 28-এর সঙ্গে আবার 30%-এর সমতুল্য ছাড় বের করতে হবে। তাহলে সেটা সূত্র হচ্ছে 30 প্লাস 28, যেটা মাইনাস 30 গুণ 28/100 এত পার্সেন্ট। টোটাল হচ্ছে 30, এখানে কত হবে 58, মাইনাস এখানে হচ্ছে 3/24-4 হাতে 2, 8, তাহলে আসবে হচ্ছে 8.4 এত পার্সেন্ট। তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 49.6%। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে 10%, 20% এবং 30%-এর সমতুল্য ছাড় হচ্ছে 49.6%, অপশান বি। তো এটা, আর এটাকে যদি অন্য মেথডে করতে চাও, যদি এরকম দুটোর বেশি থাকে, অর্থাৎ 10% এবং 20%, 30%, 40% এরকমভাবে পরপর যদি ছাড় দিতে থাকে, যদি এরকমভাবে অনেকগুলো সংখ্যা থাকে, তখন আমাদের রেশিও মেথডের সাহায্যে করলে সবথেকে ভালো হয় সেটা। তো রেশিও মেথডটা কী আছে দেখে নাও একটু তোমরা। দেখো প্রথমে 10%, 10% মানে কত, 10% মানে হচ্ছে 1/10। 20%, 20% মানে হচ্ছে 1/5, 20/100 মানে 1/5। আর 30% ছাড় মানে হচ্ছে কত, 3/10। তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে, অরিজিনাল ভ্যালু যেটা, অরিজিনাল ভ্যালু আর হচ্ছে নিউ ভ্যালু, নতুন ভ্যালু। তাহলে অরিজিনাল যদি 10 থাকে, এত পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে 10 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে, মানে নতুন ভ্যালু হচ্ছে 9 টাকা। আর এখন 5 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে, মানে নতুন, প্রথমে যদি 5 টাকা থাকতো তাহলে এখন সেটা কত হয়ে যাবে, 4 টাকা। আর 10 টাকায় 3 টাকা ছাড় দিচ্ছে, তাহলে আগে 10 টাকা থাকলে এখন 3 টাকা ছাড় দেওয়ার ফলে 7 টাকা হয়ে যাবে। তাহলে এইগুলো সব গুণ করো, এদিকে গুণ করলে দাঁড়াবে হচ্ছে 500, আর এদিকে হচ্ছে, আচ্ছা 500
করতে হবে না, এখানে দেখো যদি কাটাকাটি যায়, দেখো 2 দিয়ে কেটে দিই, এখানে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, তাহলে এটা করলে হচ্ছে 5 5 25, 250, আর এখানে থাকছে 7 দুগুণে 14 হচ্ছে 4 9 14 হাতে 3, 9 9 3 12, 126। ঠিক আছে, তাহলে 126, তাহলে দেখো 250 টাকার জিনিসকে কী হচ্ছে 126 টাকা ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে বেচছে কত, 250 থেকে 126 টাকা বাদ দাও, কত হচ্ছে 4 দেওয়ার সাথে 3 2, 124 টাকা। তাহলে 124 টাকা কত টাকার মধ্যে হচ্ছে, তাহলে দেখো 124 টাকা কত টাকার মধ্যে হচ্ছে 250 টাকার মধ্যে, তাহলে 100 টাকার মধ্যে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে একটা শূন্য কাটো, 25 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, আর এটাকে কাটলে 2, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 248/5, 248/5 করলে দাঁড়াবে হচ্ছে 4 5 20, 5 9 45, 49.6%, অর্থাৎ অপশন বি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। তাহলে রেশিও মেথডের সাহায্যে আমরা এইভাবে করতে পারি। আর আগে যেটা দেখালাম যে সমতুল্য ছাড়ের যে সূত্র a প্লাস বি মাইনাস এবি বাই 100, এই সূত্রের সাহায্যে আমি এইভাবে করতে পারি। তো যেটা ভালো লাগবে পরীক্ষায় সেটা করবে, যদি দুটো আসে তাহলে a প্লাস বি মাইনাস এবি বাই 100 এটা করলে হবে, যদি দুটোর বেশি আসে তখন আমাদের রেশিও মেথডের সবথেকে ভালো। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে, বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্য থেকে 25% কম, যদি দ্রব্যটি 15% ছাড়ে বিক্রয় করা হয় তবে শতকরা লাভ কত হবে। অর্থাৎ কস্ট প্রাইসটা আমাদের দেওয়া আছে, সিপিটা দেওয়া আছে, সিপিটা কত 620 টাকা। আবার বলছে মার্কেট প্রাইস, বলছে এইটা মার্কেট প্রাইসের থেকে 25% কম, অর্থাৎ 620 যে টাকাটা সেটা হচ্ছে মার্কেট প্রাইস, অর্থাৎ যেটা ধার্য মূল্য সেটার হচ্ছে 25% কম, মানে সেটার হচ্ছে 3/4 মানে 75% হবে। তাহলে 3/4, এটা 3/4 করলে তাহলে আমাদের মার্কেট প্রাইসটা দাঁড়াচ্ছে কত, 420কে 4 দিয়ে গুণ করে ভাগ 3, 0 4 2 8, 4 6 24, তাহলে 2408/3 এত টাকা। এখন বলছে দ্রব্যটিকে যদি 15% ছাড়ে বিক্রি করা হলো, তাহলে আমাদের এসপি কত হবে, যদি ছাড়ে বিক্রি করা হয় তাহলে 2480 টাকার বাই 3, এটার উপরে 25% 15% ছাড় দিচ্ছে, মানে এটার হচ্ছে 85%-এ বিক্রি করছে, তাহলে 85/100, 5 দিয়ে কাটলে 517/85, 5 দিয়ে কাটলে 20, এটাকে এই শূন্য কেটে দাও, 2 দিয়ে এটাকে কাটলে পরে 124, তাহলে এটা করলে 124 ইন্টু যদি 27 করে এটা করলে দাঁড়াবে হচ্ছে 2108/3, দেখবে গুণ করে এটা আসছে, তো আমি গুণ করে নিয়েছি। তো তাহলে কি হচ্ছে আমাদের এসপিটা আমরা পেলাম এত আর সিপিটা এত ছিল, তাহলে আমাদের হচ্ছে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 620, তাহলে লাভ হচ্ছে দেখো, লাভ হচ্ছে 620 মাইনাস, সরি, লাভের পরিমাণ হচ্ছে 2108/3 মাইনাস 620, কতর মধ্যে লাভ হচ্ছে 620 টাকার মধ্যে লাভ হচ্ছে, তাকে পার্সেন্টেজ দিয়ে গুণ করে এটা করলে তুমি দাঁড়াবে দেখবে 1860, তাহলে এখান থেকে বাদ দিলে পাবে 248/620 ইন্টু 100%, এটাকে কাটাকাটি করলে একটা শূন্য 62 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, আর এখানে একটা 3 থাকবে, সরি, ঠিক আছে, তাহলে দাঁড়াবে হচ্ছে আমাদের 40/3%, 40/3 করলে সেটা 13.1-3% হয়, অপশন বিতে আছে, তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে, চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে এই যে আবৃত্ত সংখ্যাটা আছে এই আবৃত্ত দশমিক থেকে সব থেকে ছোটো আকারের ভগ্নাংশে পরিণত করতে হবে, পরিণত করতে লব এবং হারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে এটা লিখে নিই 0.84181, দেখো এটা আবৃত্ত দশমিক থেকে যখন ভগ্নাংশ করি তাহলে আমাদের সেটা হচ্ছে টোটাল আমাদের সংখ্যাটা যেটা আছে টোটাল ডিজিটগুলো সেটা আমাদের লিখে নিতে হয়। এবার এই যে বার যেটা আছে মাথায়, এটা বাদে বাকি যে সংখ্যাটা আছে সেটা লিখতে হয়, সেটা বিয়োগ করতে হয়, তাহলে এটা বিয়োগ করলাম। আর যে কটার মাথায় বার আছে সেই কটা 9 হবে, এবং দশমিক থেকে এবং বারের মাঝে যে কটা সংখ্যা আছে 3টে সংখ্যা আছে, তাহলে 3টে শূন্য হবে এখানে, তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে আমাদের, দেখো 04338, বা এটা করলে 99000, প্রথমে 10 দিয়ে ভাগ করে একটা শূন্য কাটো, তাহলে তারপরে কী করবে, তারপরে এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে দাঁড়াবে হচ্ছে 4167/4950, এটাকে আবার যদি কত দিয়ে যায় 3 দিয়ে যায়, যদি এটাকে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে তুমি পাবে হচ্ছে কত হবে 1389/16, 3 ষোলো 48, 3 5 15, 165, 1650,
এটাকে কত দিয়ে যাবে, 2 দিয়ে তো 3 দিয়ে 3 দিয়ে 3 4 12, 3 আর হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে। দেখো এটাকে যদি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 6 18, 3 তিরিকে 9, আর এটাকে আসবে 3 5 15, 3 5 15, 550। দেখো আর কাটাকাটি যায় না, তাহলে এদের লব এবং হরের মধ্যে পার্থক্য করলে এটা বিয়োগ করো, 3 আর কয় 10, 7 10, 7 1, 6 7, 7 আর কয় 15, 8 15, হাতে 4 87। তাহলে লব এবং হরের মধ্যে পার্থক্য হচ্ছে 87, অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে 3টি ভগ্নাংশের যোগফল এত যদি বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি হবে। দেখো মাঝের অনুপাতটা কি আছে, আমাদের কি বলা আছে, সর্বপ্রথমে আমি কি ধরেছি, a গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। এবার দেখো 3টে ভগ্নাংশ আমরা যোগ করে কি পাচ্ছি, a প্লাস বি প্লাস সি, সেটা সমান হচ্ছে 2 পূর্ণ 11 24। তাহলে এটা করলে 24 48 আর 11 মানে হচ্ছে 59/24 এটা। এবার দেখো বলেছে মাঝে বড় ভগ্নাংশটা আমি ধরে নিচ্ছি এ, আর ছোট ভগ্নাংশ সি, এদের অনুপাতটা কত হচ্ছে 7/6। এই 7/6টা বলছে যে 7/6 যেটা আছে সেটা মাঝের ভগ্নাংশর থেকে 1/3 বেশি। অর্থাৎ এটার থেকে যদি আমি 1/3 বাদ দিই, সেটা আমাদের মাঝের ভগ্নাংশ যেটা আছে, মাঝের ভগ্নাংশ কি আছে, বি আছে, বিটা পাবো। তাহলে বিটা এখানে, বিটা কত পাচ্ছে, দেখো বিটা পাচ্ছে হচ্ছে এখানে হচ্ছে করলে এটাতেই 5 কত আসছে 6, 5/6। মাঝের ভগ্নাংশটা 5/6 আমাদের একটা জায়গাতেই আছে, এখান থেকে দেখেই আমরা অ্যান্সার করে দিতে পারি 5/6। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। যদি এখানে মান অঙ্কগুলো যেগুলো আছে, সি এর যে 5টা অঙ্ক এবং ডির গ্রুপ ডি পরীক্ষার যে 15টা কোশ্চেন ছিল, টোটাল 20টা কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।